আজকে রান্না করব রমজান স্পেশাল হেলদি স্যুপ। এই স্যুপটা অনেক ইজি এবং খেতে অনেক টেস্টি। চলুন দেখে নিই এই স্যুপটা রান্না করতে কি কি আইটেম লাগছে আমাদের। আমি প্রথমে নিয়ে নিলাম আদা কুচি, চিকেন, মাশরুম, পেঁয়াজের পাতা কুচি, স্কুইড, চিংড়ি মাছ আর সামান্য একটু কাঁচামরিচ কুচি। এগুলো আমি সবগুলো প্যানে দিয়ে দিব। দেন দিয়ে দিব আমি 2টো ডিমের কুসুম। এখন আমি দিয়ে দিব টমেটো কেচাপ, এটা আমি খুবই সামান্য পরিমাণে দিব। দেন আমি দিয়ে দিব সুইট চিলি সস, এটাও আমি পরিমাণ মতো দিব। এগুলো কিন্তু বেশি দিলে তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তারপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য একটু টেস্টিং সল্ট এবং স্বাদ মতো চিনি। এগুলো কিন্তু প্রত্যেকটাই স্যুপের স্বাদ ক্রিয়েট করবে। দেন আমি দিয়ে দিব ম্যাগি থাই স্যুপ। অন্য ব্র্যান্ডের স্যুপ থেকে আমার কাছে ম্যাগি থাই স্যুপটা বেশি ভালো লাগে। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই দিতে পারেন। দেন আমি এটাকে দিয়ে ভালো মতো মিক্স করে নিব, যেন পরবর্তীতে পানি দেওয়ার পর এটা দলা পাকিয়ে না যায়। দেন আমি 2টা বড় কাপ ভরে পানি দিব। পানি দেওয়ার পরেও অবশ্যই ভালো মতো মিক্স করতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার থাকে। মিক্স না হলে কিন্তু তখন পরবর্তীতে দলা পাকিয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। দেন আমি স্যুপটাকে ঢেকে দিব। ঢেকে বারবার নাড়াচাড়া করতে হবে। তারপর নাড়াচাড়া করতে করতে এভাবে রান্না হয়ে যাবে। স্যুপ হতে বেশি একটা সময় লাগে না। আর ঢেকে দেওয়ার কারণ আমি যেই খাবারগুলো দিয়েছি, মানে মাংস, তারপরে যে মাশরুম, এগুলো দিয়েছি, এগুলো যেন সিদ্ধ থাকে। আমরা আবার কাঁচা কাঁচা খেতে পছন্দ করি না। তো খুবই অল্প সময় হয়ে গেল মজাদার হেলদি স্যুপ। এই স্যুপটা আপনারা সন্ধ্যার নাস্তায়ও খেতে পারেন অথবা ইফতারেও খেতে পারেন। আমি এটা ইফতারে ট্রাই করেছিলাম আর এটা খেতে কিন্তু এত বেশি মজা। আর এটার মাঝে ইনগ্রিডিয়েন্টসগুলো যদি কোনোটা আপনার কাছে না থাকে, আপনি না দিয়েও রান্না করতে পারেন বা শুধু চিকেন দিয়েও রান্না করতে পারেন। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ট্রাই করে থাকলে অবশ্যই জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।